খেয়াল করেছিস ভাই? কোন কথা বলছিস বলতো দিদি? এখন বৃষ্টি হলেই বাজ পড়াটা অস্বাভাবিক হয়ে উঠেছে। হ্যাঁ, কিন্তু এটা আগে হতো কখনো কখনো। কি কারণে যে বজ্রপাতের মাত্রাটা এতটা বেড়ে গেল তা বোঝার প্রয়োজন। সাধারণভাবে বিজ্ঞানীরা বলছেন যে প্রকৃতি থেকে গাছপালা কমে যাওয়াটা এর অন্যতম কারণ। কেউ কেউ ভাবে বলেন যে পরিবেশের মধ্যে তাল গাছের বিরলতা বাজ পড়ার মূল কারণ। বজ্রপাতের কারণ বা উৎস যাই হোক না কেন, দীর্ঘকাল ব্যাপী কি পৃথিবী করতে পারবে ধারণ? কখনোই পারবে না। তার ফলে দিনের পর দিন ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েই চলতে থাকবে। ভয়ঙ্কর বজ্রপাত বিশেষভাবে উঁচু বাড়ির ক্ষতি সাধন করে থাকে। এছাড়া মুহুর্মুহুর বজ্রপাতে মানব প্রাণহানির আশঙ্কা অনেকাংশে বাড়িয়ে দেয়। এর থেকে অবিলম্বে মুক্তির পথ খোঁজাটা একান্তভাবেই জরুরি। প্রকৃতির বাস্তুতন্ত্রের অতি দ্রুত সমতাহীনতা এই ভয়ঙ্কর বজ্রপাতের দৃঢ়তাকে আরো ত্বরান্বিত করে তুলেছে। অর্থাৎ বজ্রপাত তার রুদ্রমূর্তিটা ক্রমাগত খুলছে। বৃষ্টির হিরো ইমেজটাকে ছাপিয়ে এই বজ্রপাত এই পলিউশন ভরা নেচারের অ্যান্টি হিরো হিসেবে বিবেচিত হচ্ছে। প্রকৃতির এই বেলেল্লাপনায় আধুনিক বিজ্ঞান নির্ভর মানুষ বর্তমানে পুরোপুরিভাবে অসহায়। তবে এর দায় যে কার ওপর বর্তাবে তা একমাত্র অন্তর্যামী দিতে পারেন।